অফিসিয়ালস, পুলিশ, অল একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। খালি জায়গা দেখলেই লোক বসিয়ে দিচ্ছে। বলুন তো, একেতে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না, তারপরে আমি কটা রাজ্যকে টানব? বাংলার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে, কেন বুঝতে পারছেন না? আপনার টাকা খাওয়ার জন্য এবং আপনাদের টাকা খাওয়ার জন্য। কলের জল, পাইপ ওয়াটার পড়ে যাচ্ছে, তো জল পড়েই যাচ্ছে। কিছু লোকের হ্যাবিট আছে, ঢাকনা করলেও ঢাকনাটা খুলেও বিক্রি করে দেয়। তাই যদি হয়, তাহলে আমরা মডার্ন সিস্টেমে কেন যাব না? যে যখন আমার বালতি পড়বে বা হাত তুলে আমি জল পাতবো, তখন সেটা চালু হবে, তারপরে সেটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। এমন কোনো সিস্টেম আমরা আজ পর্যন্ত বের করতে পারিনি কেন? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সব জায়গায় আছে, কিন্তু আপনারা কি করছেন? এনক্রোচমেন্ট করছেন। ভ্যাটগুলো বাইরে থেকে নোংরা পড়ে থাকে, একবার দেখেন না? লজ্জাও লাগে না? রাস্তাগুলো আমরা সারালে তবে সারাবেন, তা আপনাদের টাকাগুলো যাচ্ছে কোথায়? ট্যাক্সের বিল যখন তখন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো, আমাদের জিজ্ঞেসও করছে না। আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে। বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না, অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন? বৃদ্ধা থাকেন, ভাড়া নিয়েছে তার কাছ থেকে, ভাড়া নেবার পর পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? 2-1টাকে অ্যারেস্ট তো করুন। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো। সল্লেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে। এই একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই, কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি যে লোকাল ক্লাব, তোমাকে আমি এতটা হেল্প করব, টেন্ডার করবার ক্ষমতা তাদের থাকবে না। টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি আজ থেকে। আপনি 2 বছর থাকলেও মনে রাখবেন, আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কিনা এখন থেকে রিভিউ। এবং যেখানে এসিবিকে রাখ এবং যেখানে সিআইডিকে রাখ, এবং আমি ডাইরেক্টরস অফ সিকিউরিটিকেও থাকতে বলছি, যেহেতু তাদের পাবলিক সিকিউরিটিটা দেখতে হয়। অ্যাডেড এরিয়াতে প্রপার প্ল্যানিং নেই, তাই এখনও পুরসভার মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে। যেমন জোকা, অনেক কাঁচা রাস্তা এখনও রয়ে গেছে। কেন রয়ে গেছে? কলকাতা কর্পোরেশনের আন্ডারে এডিজি ল অ্যান্ড অর্ডার। আমি মানুষকে দেখবার জন্য এসেছি, পরিষ্কার বলে দিচ্ছি। এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে। পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায়, কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায়। ডোন্ট টেক কেয়ার কোন পার্টির কে এমএলএ, কোন মিনিস্টার বলছে শুনবে না। নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে, এটা আমি আজকে পরিষ্কার বলছি। ড্রিঙ্কিং ওয়াটার, বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, হালিশহর, কলকাতা এমসি, বৈদ্যবাটি এবং বাঁকুড়া। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস
আলিপুরদুয়ার, বালি, বরানগর, শিলিগুড়ি, শান্তিপুর। হাউজিং, বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া, জঙ্গিপুর। উলুবেড়িয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন? অন্য মিউনিসিপ্যালিটি, ইট মাস্ট বি দ্য মডেল। উলুবেড়িয়া, জঙ্গিপুর, হাবড়া, ক্লিননেস অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট। কলকাতা মিউনিসিপ্যালিটি বেস্ট পারফরমেন্স মিউনিসিপ্যালিটিস বসিরহাট, বৈদ্যবাটি, উত্তরপাড়া, নর্থ দমদম অ্যান্ড নবদ্বীপ। ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটি কন্টাই, ডালখোলা, পানিহাটি, হাওড়া, কুপার্স ক্যাম্প, সিউড়ি। আমি অনেক ভদ্রতা দেখিয়েছি, কিন্তু ভদ্রতা দেখানো মানে এটা নয় যে একতরফা গায়ের দখলে জমি দখল হবে, কাজ করবে না, এটা হবে না। ভাগাভাগি ছাড়া আর কিছু বোঝে না। লোভটাকে বন্ধ করে দিন। যারা লোভ করবে তাদের মুখে একদম পুরো ললিপপ দিয়ে অথবা লুকোপ্লাস্টার দিয়ে বন্ধ করে দিন। কত লাগবে জীবনে বাঁচতে গেলে? কত চাই? আর কত হলে একদিকে কেন্দ্রীয় সরকার বাংলার জল বিক্রি করে দিচ্ছে, নিট বিক্রি করে দিচ্ছে, মেডিকেল স্টুডেন্ট বিক্রি করে দিচ্ছে। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে। আপনারা করছেন জমি বিক্রি, ওরা করছে বাংলাকে বিক্রি। আমি টাকা তোলার মাস্টার চাইছি না, আমি জনসেবক চাইছি। যারা পারবেন তারা করবেন, আগামী দিন তারাই টিকিট পাবেন। আর যারা করবেন না, আই উইল থ্রো দেম আউট। এখানে আমি কোনো কারো কথা শুনবো না, সে যত বড়ই নেতা নেত্রী হোক। এটা মাথায় রাখতে হবে। লর্ড বেকারি মোড়, 29 কাঠা মূল্যবান জমি। জমিটি তথ্য সংস্কৃতি দপ্তরের। জমিটি সাংসদ সৌগত রায় 2018 সালে একবার জবরদখল মুক্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। এটা এনকোয়ারি হবে, খুঁজে দেখো কে করেছে ইচ্ছা মতো। মোড়ের মাথায় একদম যে যা পারছে যেখানে। আমি তো ডিএমদের বলেছি, আমি সোমবারের মধ্যে গোপালিকা তোমার কাছে রিপোর্ট, ম্যাডাম এসে গেছি ম্যাডাম, সবারই অলরেডি সবার রিপোর্ট। ম্যাডাম সেই জমিগুলোকে, রাজ্যের জমি কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, যখন ইচ্ছে যাকে আরে আমি একটা রাজ্যের রেভিনিউ পাই, সেখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না। কোত্থেকে চালাবো জানি না, 3 বছর ধরে ফেস করছি। তার মধ্যে আরও 5টা রাজ্যের সব কিছু আমাকে টানতে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারও সে পাচ্ছে, স্বাস্থ্যসাথীও সে পাচ্ছে, বিনা পয়সায় রেশনও সে পাচ্ছে। তো কোথার থেকে পাবো আমি এত টাকা? আমার কাছে তো সেই ট্রেজারই নেই যে আমি 5টা রাজ্যকে টানতে পারবো। থাকলে করে দিতাম। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।